সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে তোমাদের জন্য আরেকটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার। আমার সকাল সকালই আজকে স্নানটা হয়ে গিয়েছে। স্নানটা সেরে নিয়েছি, কিন্তু ঘরের টুকটাকি কাজগুলো বাকি রয়েছে, সেগুলো আজকে পরে করব দুপুরবেলা। এখন আমি সোজা পুজোর ওদিকে যাব। আগে সিঁদুরটা পরে নেব, আর মাথাটা দেখো আঁচড়ে নিলাম। আর চুলগুলো আমি নিজে নিজে কেটে এত ছোট করে দিয়েছি, এখন খালি নিজেই ভাবি যে কতটা আমি ভুল করেছি। চুলগুলো কেটে একদম ছোট ছোট হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো এখন পুজোটা সেরে নিই। সকাল সকাল স্নান পূজাটা হয়ে গেলে না বেশ ভালো লাগে, জানো তো। পুজোটা করে সকালটা শুরু করলে অনেক ভালো কাটে দিনটা। আর আজকে সকালের খাওয়ারে ছিল দুধ মুড়ি আম। তনু আর তনুর বাবা খেয়ে নিয়েছে, আমি আর খাবো না। আমি সকালে খুব একটা খাই না, বেশিরভাগই কম খাই আমি সকালবেলা। তো যাই হোক, যদি খিদে পায় আমি একটু খেয়ে নেবো। আম রয়েছে, মুড়ি রয়েছে, দুধও রয়েছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর তনকে স্নান করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। এই দেখো, কুলার চালাবো তো। এখন রান্না বসিয়েছি না, ঘর গরম হয়ে গিয়েছে, কুলারটা চালিয়ে দিই। ঠিক আছে। বাবুকে স্নান করিয়ে পড়তে বসে দিয়েছি, নইলে না ও রোদের মধ্যে খেলা করবে, জানো তো। যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ ও বাইরে খেলা করতেই থাকবে। সেই জন্যই ওকে বেশিরভাগ দুপুরবেলাটাই আমি কি করি, যখন রান্না বান্না করি ওই স্নান করি ওকে পড়তে বসিয়ে দিই। তাহলে বাইরে আর খেলে না, রোদের মধ্যে খেলা হয় না। এমনিতে তো খেলতে দিই, সকালবেলাটা খেলতে দিই, আর বিকেলবেলাটা খেলে টিউশন থেকে এসে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি রান্নার সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। ওদিকে তো ভাত বসানো হয়েই গিয়েছে, তোমরা তো দেখলেই। এখন চিকেনের জন্য মশলাটা রেডি করে নিলেই ব্যাস, তারপরে চিকেনটা বসিয়ে দেবো। আর একটু স্যালাডের জন্য শসা পেঁয়াজ কেটে নেবো। আজকে চিকেনের সঙ্গে স্যালাড করব। আর কচুর শাক তো রয়েছে, কচুর শাকও করব। কচুর শাকটাও কেটে নিতে লাগবে বেছে। আর জানো তো, এইখানে কচুর শাকের এত দাম, কি বলবো। কচুর শাক তো একে তো পাওয়াই যায় না, ওই বছরে এক দুবার যদি পাওয়া যায় সেই, নইলে নয়। আর এত দাম, তোমরা তো দেখলেই কচুর শাকগুলো কত চিকন চিকন কচুর শাক, একটা মানে কানি আঙ্গুলের আমাদের তার থেকেও চিকন। এই দেখো কচুর শাকগুলো, আর এই শাকের এত দাম। এখানে যে এক আটি শাক দেখছো, এক আটি শাকেরই দাম 20 টাকা। প্রথমে তো 30 টাকা চাইছিল, তারপরে বললো 20 টাকা, আর যদি দু আটি নাও তাহলে একটু দাম কমাবে। তো যাই হোক, আমি শাকগুলো 15 টাকা করে নিয়েছি। এখানে 3 আটি রয়েছে। আর দেখো, শাকগুলো এখন কেটে নিচ্ছি। আর যে মানে চিকন চিকন কচু, এগুলো আর কি ছুলবো, ওর জন্য এইভাবেই কেটে নিচ্ছি। পাতাগুলো তো নিয়ে নেব, এইখানে পাতাই রয়েছে বেশি কচুর থেকে। তো পাতা দিয়ে কচু দিয়ে এইভাবেই বানাবো। বাড়ির দিকে যেমন মোটা মোটা কচু থাকে, খালি কচুর ডোগাগুলো নিলেই হয়ে যায়। ডোগা না ডাগা বলে, তো যাই হোক, ডান্টিগুলো আর কি, ওইগুলো নিলে হয়ে যায়। পাতা কিন্তু বেশিরভাগ আমরা নিই না বাড়ির দিকে যখন কচু খাই। কি করি, এইসব পাতা কিন্তু ফেলে দিই, বেছে বেছে ওই 2-4টা নিলে নিই কচি কচি রেখে। আর এখানে দেখো, অভাবের জন্য মানে বলে না, যখন যেখানে যেটার অভাব থাকে তখন সেটার মূল্য বোঝা যায়। আর যখন মানে বেশি বেশি থাকে, বাড়িতে যখন ছিলাম এত এত কচু, মানে কচুর কোনো মূল্যই নেই, বুঝলে তো, ফেলে ছড়িয়ে খেতাম। আর এখানে একটা পাতাও ফেলা যাবে না। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মশলা টশলা সমস্ত রেডি করা হয়ে গিয়েছে, খালি মশলাটা বাটা হয়নি। পেঁয়াজ টেয়াজ তো সমস্ত কিছু কেটে নিয়েছি, তোমরা দেখলে। আর এখন আমি বসিয়ে নিলাম মাংসর আলুটা আগে ভেজে নেবো। ভেজে নিলে ভালো লাগে বেশ খেতে, একটু লাল লাল করে ভেজে নেবো। আর ওই পাশে ছোট্ট কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম, ওটাতে বসিয়ে দেবো কচুর শাকটা করার জন্য দিয়ে নিলাম রসুন ফোড়ন।
আর এইদিকে আলুটা ভাজা হতে থাক। এই দেখো রসুন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু কালা জিরা দিতে চেয়েছিলাম, কি বলবো কালা জিরাটা আমি খুঁজেই পাচ্ছি না, জানো তো মনে হয় ইন্দুর নিয়ে চলে গিয়েছে, অনেকগুলো কালা জিরা ছিল। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো দিয়ে নিলাম রসুন তেলের ওপরে লঙ্কা বাটা। লঙ্কাটা আধা বাটা করে রেখেছিলাম, ওই ঠিক রসুনের মতোই। তো যাই হোক, এখন কচুর শাকটা দিয়ে নেবো। সম্বারটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর রসুন দিয়ে কচুর শাক খেতে এত সুন্দর লাগে, এমন কেউ নেই কচুর শাক রসুন দিয়ে খেতে ভালোবাসে না। আশা করি সবাই ভীষণ ভালোবাসে। তো যাই হোক বন্ধুরা, আর কচুর শাক কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে সব থেকে বেশি ভালো লাগে, দুর্দান্ত। মানে যারা ইলিশ মাছ খায় ভীষণ ভীষণ ভালো লাগে। বেশিরভাগই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে লোক ভালোবাসে, আর রসুন দিয়ে তো ভালোবাসেই বললামই। তো যাই হোক, এইখানে না আমরা যেখানটাতে থাকি এখানটাতে না ইলিশ মাছও পাওয়া যায় না। ইলিশ মাছ আনতে গেলে অনেকটা দূরে যেতে লাগবে, মানে বাজারে যেতে লাগবে, ওটা অনেকটা দূর, বুঝলে তো। তো সেই জন্যই আর যাওয়া হয় না। তন্ময়ের বাবা তো একেই ব্যস্ত, বাজারঘাট আমি করি সব, তোমরা তো জানোই। এদিকে দেখো আমি আবার মশলা বাটতে চলে এসেছি। ওইদিকে চিকেনের আলু বসিয়ে দিয়েছি আর কচুর শাকও কিন্তু বসিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি মশলাটা করে নিতে। ওইদিকে আলু ভাজা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। আলু ভাজা হতে বেশিক্ষণ টাইমই লাগে না, লবণ দিয়েছি তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি ফটাফট চলো মশলাটা করে নিই। আর হাতেই বাটতে লাগে, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো। একটা মিক্সি নেওয়ার না খুব ইচ্ছে রয়েছে, বুঝলে তো। বরমাসাইকে বলেছি, বরমাসাই বলেছে নিয়ে দেবে একটা মিক্সি। তো যতদিন না আসে ততদিন একটু হাতেই বাটনাটা বেটে নিই। হাতে বাটতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, ওই মিক্সি নেওয়ার একটা শখ বলতে পারো। তো যাই হোক, আর কি বলো তো, লোকজন আসলে কিংবা মাংস টাংস রান্না করলে, লোকজন তো খুব একটা আসে না, মাংস টাংস রান্না করলাম এই তখন একটু ধরো মিক্সিটা থাকলে কি হয়, ফটাফট ওই 1 ঘুরান কিংবা 2 ঘুরান দিয়ে নিলাম, ব্যাস সেকেন্ডের মধ্যে হয়ে যায়। আর হাতে বাটলে দেখো এক এক করে বাটতে লাগে, একটু সময়টাও বেশি লাগে। তো যাই হোক, এই জন্যই আর কি, বিশেষ করে শখ বলতে পারো। তো যাই হোক, সে পরে দেখা যাবে যখন নেওয়া হবে। তো চলো মশলাটা বাটা হয়ে গিয়েছে, এবার রান্নাটা দেখি কতদূর হলো। তো কচুর শাকটা দেখো হয়ে এসেছে, আর আমার কচুর শাকটা দেখে এত লোভ লাগছে কি বলবো। এই কচুর শাক রান্নাটা না আমার ফেভারিট খাবারের মধ্যে পড়ে, আমার তো ভীষণ ভালো লাগে। এখনই আমার ভীষণ ভীষণ খেতে ইচ্ছে করছে দেখেই। তো যাই হোক বন্ধুরা, আমি না কচুর গাছ লাগিয়েছি, তোমাদেরকে বলাই হয়নি আর তোমাদের দেখানো হয়নি, তোমাদেরকে না দেখাবো। কচুর গাছ লাগিয়েছি, সুন্দর কচুর গাছ হয়েছে ছোট ছোট, জানো। আর কচুর গাছ লাগানোর একটাই কারণ, এইখানে না ঠিকমতো কচুর শাক কিনতে পাওয়া যায় না, কিনতে বলতে পাওয়াই যায় না এখানে, ওই জন্যই আরও লাগানো। নিজের লাগানো গাছ থাকলে আর কি যখন ইচ্ছা তখন উঠিয়ে খেতে পারবো, সেই জন্যই আর কি, বুঝলে তো। আর দেখো ওইদিকে কচুর শাক রান্না হয়ে গিয়েছে, ঢেকে রেখে দিলাম, পরে কড়াই থেকে নামিয়ে নেবো। আর এইদিকে এখন বসিয়ে নেব চিকেন কষা। চিকেন কষা করার জন্য সরষের তেলের ওপর গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে নেবো মশলাটা, সেই যে মশলাটা বেটে রেখে দিয়েছি সেই মশলা। আর আমার কিন্তু মাংসর আলু ভাজা হয়ে গিয়েছিল, মশলা বাটতে বাটতে মাংসর আলুটা আমি ভেজে উঠিয়ে রেখে দিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন মশলাটা দিয়ে তারপরে আমি হলুদ দিয়ে নিয়েছি, আর একটু মশলাটা নাড়াচাড়া করেই এখন দিয়ে নেব চিকেনগুলো তো আমি স্নানের আগেই ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এই দেখো এখন চিকেনটা দিয়ে নিলাম। এখন সুন্দর করে চিকেন মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আর এদিকে চিকেনটা ঢাকা দিয়ে ওইদিকে ঘরের কাজগুলো সেরে নেবো, টুকটাকি রোজকার যে কাজগুলো রয়েছে। আর চিকেনের কালার খুব সুন্দর হয়েছে দেখো এখনই। আর চিকেনের কালার সুন্দর করার জন্য আমি কি দিয়েছি বলো তো, যখন আমি সরষের তেলটা দিয়েছিলাম না, সরষের তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু চিনি, একদমই খুবই সামান্য পরিমাণে। বড় চামচ যদি হয়, বড় চামচের 4 চামচের বড় চামচের এক চামচের 4 ভাগের 1 ভাগ, বুঝলে তো। আমি 4 চামচের 1 চামচ বলতে চাইছিলাম। তো যাই হোক বন্ধুরা, তাহলে তো একদম চিকেন মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে চিকেন কষা বসিয়ে দিয়ে এদিকে দেখো চলে এসেছি ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিতে। আজকে স্নানের আগে আর ঘর পরিষ্কার করা হয়নি, আমি বেশিরভাগই স্নানের আগে এইসব কাজ একদম সেরে নিয়ে তারপরে স্নান পূজা করি, তো আজকে আর সেটা করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো এই টেবিলটার ওপরে না পড়েছিল
হয়েছিল ছাদের ওপর থেকে না, মানে ঘরের ছাদ থেকে বালি ঝরে পড়েছিল। এই ঘরে খালি জায়গায় জায়গায় বালি ঝরে ঝরে পড়ে, জানো তো। তো যাই হোক, দেখো সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আবার সুন্দরভাবে ফটোগুলো আর গাছগুলো রেখে দিয়েছি। এখন ভালো লাগছে না, তো চলো চিকেনটা আবার দেখি কতদূর হলো। তো এই দেখো চিকেনের ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর চিকেনটা প্রায় কষা হয়ে এসেছে। আর মধ্যে মধ্যে আমি কিন্তু 2-1 এসে চিকেনটা নাড়া দিয়ে গিয়েছিলাম ঘর পরিষ্কার করতে করতে। আরও বাকি রয়েছে ঘর পরিষ্কার করা, এই ফ্রিজের ওপরটাও আমাকে পরিষ্কার করতে লাগবে। তার আগে দাঁড়াও, চিকেনের মধ্যে জলটাও দিয়ে নিই। চিকেন দেখো কষে গিয়েছে, কালারটা দেখেছো একদম সুন্দর হয়েছে কত, আর কষেও গিয়েছে, তেল দেখো ছেড়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো জল দিয়ে নিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি জল দিলাম না, আজকে চিকেনটা কষা কষা হবে। তো আমার চিকেনটা কিন্তু হয়েও এসেছে, আমি বেশ কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। চিকেনের মধ্যে দিয়েছিলাম আজকে চিকেন মশলা, ওর জন্য না গরম মশলা দিইনি। চিকেন মশলা দিলে আমি আর গরম মশলা দিই না। তো যাই হোক, চিকেনটা নামিয়ে নিয়েছি, আর তনর বাবা এখনও আসেনি, ও আসবে তারপরে খাওয়া দাওয়া করবো, ততক্ষণে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই। এইখানে দেখো ফ্রিজের ওপরটা যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে আবার পরিষ্কার করে নিয়ে রেখে দিচ্ছি। এই ভেবেছিলাম খালি পুতুলটা রাখবো, কিন্তু দেখো মানে টুকটাক এই জিনিস রেখেই দিই, মানে কি বলবো, জায়গা থাকলে দেখবে কিছু না কিছু জিনিস রাখাই হয়, টেবিল হোক চেয়ার হোক, এইগুলো তো দেখবে কোনো সময় খালি থাকে না। চেয়ারে তো বিশেষ করে জামা কাপড়। তো যাই হোক বন্ধুরা, দেখো চেয়ার করতে করতে তারপরে চলে এসেছি চেয়ারটা মুছে নিতে। চেয়ারটাও মুছে নিলাম, তারপরে ঘরের দরজাটা যে রয়েছে দেখো, দরজাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দরজাটা তো রোজ যদি 2-3 বার করেও মুছি তাও পরিষ্কার হবে না, মানে ধুলোবালি হতেই থাকে, খোলামেলা জায়গা না, আর ধুলো উঠতেই থাকে সময়। আর এখন অবশ্য ধুলো কম রয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তাও জানি কোথার থেকে মাটি চলে আসে, ধুলো মাটি, মানে বোঝাই যায় না হাওয়া বাতাসের সাথে সাথে, জানো তো। তো যাই হোক, পাখাটাও মুছে নিলাম। তারপরে দেখো এই গোদরেজের উপরটাও ধুলো পড়েছিল ভীষণই, তো গোদরেজের উপরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর গোদরেজটাও ভালো করে মুছে নিচ্ছি। এখন বিছানাটা সুন্দরভাবে টান করে নিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে এই দেখো ঘরটাও এখন ভালো করে ঝেড়ে নেবো। সকালবেলা না খুব একটা মানে ভালো করে ঝাড় দেওয়া হয়েছিল না, তাড়াতাড়ি করে খালি ঘর আর উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। এখন একটু দেখো বাক্সের নিচ দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো এত ধুলো মাটি বের হচ্ছে, মনে হচ্ছে কত দিন থেকে যে আমি ঘর ডিপ ক্লিন করি না। এই কদিন আগেই কিন্তু করলাম, দেখো ঘরের কি অবস্থা। এই ঘর তুমি যতই মানে প্রতিদিন যদি আমি ভালো করে ঝাড় দিই না, একদম ভেতর টেতর থেকে এই এতগুলো করেই ধুলো মাটি বেরোবে, জানো তো। কি হয় বলো তো, এই ঘরের দেওয়ালগুলো যে আছে না, বালি ঝরে ঝরে পড়ে, জানো তো, ওই নিচ থেকে ওপর থেকে। ওর জন্যই না ওই দেওয়ালের সাইডগুলোতে দেখো আমি প্লাস্টিক দিয়ে, তারপর এর পাশে পেপার দিয়ে আটকে রেখেছি, নাহলে খুবই খারাপ লাগে দেখতে। যাই হোক, ঘরটার মধ্যে তো থাকি, ঘরটাকে সুন্দর করে রাখতে লাগবে। আমরা যেরকম নিজেরা পরিপাটি হয়ে থাকি সেভাবে ঘরটাকেও রাখতে লাগবে। আর ঘরের মধ্যে থেকে যেন মানে এই ভেঙে ভেঙে গিয়েছে যে, এগুলো দেখলে কিন্তু কেমন যেন লাগে একটা, সেই খারাপটা যেন না লাগে, ওই জন্যই আরও আমি এরকম পেপার দিয়ে, তারপরে এই যে ঘরের যে চারিদিকে পর্দাগুলো দেখো, চারিদিকে নয় তো অনেকটা জায়গা দিয়ে রয়েছে, তো যাই হোক পর্দাগুলো যে দেখো, তারপরে পেপার লাগানো যে দেখো, এই কারণেই খালি আমি এগুলো লাগিয়েছি, যেন ঘরের খারাপ যে মানে অংশগুলো না দেখা যায়। আর এই ঘরগুলো না আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, জল তো পড়েই, আর মানে ঘরের চারিদিক থেকে বালুগুলোও ঝরে ঝরে পড়ে, জানো তো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর গ্যাসটাও মুছে নিয়েছি। তারপরে ভাত বেড়ে নিয়েছিলাম, খাওয়া হয়ে গিয়েছে। তনর বাবা চলে এসেছিল, এসে স্নান করে নিয়েছিল, 3জন মিলে খেয়ে নিয়েছি একসঙ্গে। তারপরে এঁটো জায়গাটা পোছা মেরে নিলাম। এখন বাসনগুলো মেজে নিয়ে আসবো। ওইদিকে তনর বাবা শুয়ে রয়েছে। আর আজকে না বাসনগুলো মেজে নিই, তারপরে তোমাদেরকে আমি আমার গাছগুলো দেখাবো, কচুর গাছগুলো। আমার তো ভীষণই আনন্দ হচ্ছে কচুর গাছগুলো দেখে। চলো তোমাদেরকেও দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তো এইগুলো না ওই ছোটো ছোটো কচুগুলো, বাড়ির দিকে যে মোটা মোটা বড় কচুগুলো পাওয়া যায় সেই কচুগুলো নয়, এইখানে তো ওই কচু পাওয়া যাবে না, তো এইখানে যে কচু ছোটো ছোটোগুলো পাওয়া যায় সেগুলো কচুই লাগিয়েছি। তো যাই হোক বন্ধুরা, যেই কচুই হোক, কচুর শাক হলেই হলো, ছোট হোক বড় হোক, আমার কচুর শাক দিয়ে কথা। তো যাই হোক বন্ধুরা, চলো বাসন কটা ধুয়ে নিয়ে তোমাদের গিয়ে গাছগুলো দেখাই।
বাসনগুলো ধুয়ে ঘরে রেখে সোজা চলে এসেছি তোমাদের আমার গাছগুলো দেখাতে। তো দেখো গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে। আর চলো, সামনেই রয়েছে কচুর শাক, এখন অল্প রয়েছে তাও তোমাদের দেখাবো, এই দেখো। আর গাছগুলো দেখানোর সাথে সাথে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ব্লগের সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।